আবার বাংলায় বৃষ্টিপাতের কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের 6টি জেলাতে হতে পারে ভারী বৃষ্টিপাত 23 তারিখ থেকে 25 তারিখের মধ্যে। সেগুলো আমরা জানিয়ে দেব কোন কোন জেলাগুলি। ইতিমধ্যে উত্তরবঙ্গেও কিছুটা ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। তো আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই জেলা দুটোতে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি থাকলেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আসাম, মেঘালয় এবং বাংলাদেশের দিকেও কিছু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এদিকে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমটা কিন্তু ভালোই অনুভূত হতে শুরু করেছে, যেটা আপনাদের বলেইছিলাম যে বৃহস্পতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, যদি না হয় তাহলে শুক্রবার কিছুটা হবে। তো ইতিমধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, মেঘ নতুন করে তৈরি হওয়া শুরু হয়েছে। সেটা উপকূলবর্তী কিছু জেলার কিছু কিছু অংশে আংশিক মেঘের আকাশটাই বেশি, তবে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত হতে পারে। এগুলো রয়েছে, দু এক জায়গায় টুকটাক থাকতেও পারে, কোথাও কোথাও এই যে অল্প স্বল্প করে চালু হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যেমন এই জায়গাটাতে একটুখানি দেখতে পাচ্ছি, সিউড়ির কাছাকাছি এই যে এই দিক থেকে একটা বৃষ্টিপাত যাচ্ছে। তার পাশাপাশি আবার ওই দুর্গাপুরের কাছাকাছি মিহিজামের দিকে একটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে। এছাড়াও রয়েছে পাবনার দিকে, মানে বাংলাদেশের দিকেও রয়েছে। আর এই সাইডটাতে একটা টাকির আশেপাশে, অর্থাৎ একটু কম কম এলাকাতে, অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি যে মেঘটা রয়েছে অনেক কম, বৃষ্টিপাতও কম দেখা যাচ্ছে। কিন্তু উত্তরবঙ্গের দিকে তুলনামূলক একটু ভালো মেঘ রয়েছে। তো এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের আকাশে, অর্থাৎ পরিষ্কার আকাশ প্রায়, এবং তার সঙ্গে আংশিক মেঘের আকাশ। এরই মধ্যে আবার নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা। এখন যে বৃষ্টিটা হবে সেটা কিন্তু সমস্ত জেলাতে সমানভাবে হবে না। এই যে বৃষ্টিটা আসছে সেটা ঘুরিয়ে ফিরিয়ে হবে, তাই আগে পরে করে বৃষ্টিপাত থাকবে। শুক্রবার থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে প্রবেশ হবে। শনি, রবি, সোম, মঙ্গলের মধ্যে কিছু বৃষ্টিপাত চলে আসবে। মাসের শেষের দিকে নিম্নচাপটা হবে কিনা আমরা আরেকবার লক্ষ্য করব। আমরা প্রথমে দেখে নিই আজকে আবহাওয়া দপ্তর কী বলছে, কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে সেগুলো দেখে নেওয়ার পর আমরা এখানে ফেরত আসবো। এখান থেকে শুরু করব। আপনার জেলা এবং জায়গাটা উল্লেখ করে দিন, আকাশ কেমন রয়েছে জানান। আলিপুর আবহাওয়া দপ্তর 20 তারিখে যে আপডেট প্রকাশ করেছে তাতে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার এগুলোতে আগামী দু তিন দিনে বৃষ্টিপাত কিছুটা রয়েছে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত, হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি এগুলো দেখা যেতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন সব জায়গাতে বৃষ্টিপাত নেই। উপকূলবর্তী জেলাগুলিতে একটু বলেছিল, আমরা দেখলাম এখানে কোথাও কোথাও টুকটাক মেঘ হয়েছে, কিন্তু বৃষ্টিপাত খুবই কম এলাকাতে। এবারে যে বৃষ্টিপাতটা রয়েছে শুক্রবার থেকে পূর্ব দিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকে সম্ভাবনা বেশি। মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা। কিন্তু হলুদ সতর্কতা আছে, মানে অনেকাংশেই বৃষ্টিপাত পাওয়া যাবে না, খুবই কম কম এলাকাতে পাওয়া যেতে পারে, স্ক্যাটার্ড রয়েছে। এরপরে বৃষ্টিপাতের এলাকা 22 থেকে 23-এর মধ্যে বাড়তে পারে, মানে বৃষ্টিটা একটু ছড়াতে চাইছে। তার জন্য কোথাও কোথাও বৃষ্টিপাত আসতে পারে, কিন্তু মূলত হালকা এবং মাঝারি, কোনো ভারী বৃষ্টিপাত নয়। 23 তারিখ থেকে পরিবর্তন হবে বলছে, ভারী বৃষ্টিপাতের দিকে যাবে, সেটা উপকূলবর্তী জেলা ধরে পশ্চিমের দিকে যেতে পারে। এটা রয়েছে, চলুন দেখাচ্ছি সেই আপডেটটিও। তো 22 তারিখে কিন্তু বৃষ্টিপাতে একটু বাড়া দেখা যেতে পারে। দেখুন 23 থেকে 24 আমরা দেখতে পাচ্ছি বাঁদিকের চিত্রে একদম পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই দুটি জেলাতে উপকূলবর্তী এলাকাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। 24 থেকে 25-এর মধ্যে এই ভারী বৃষ্টিপাত একটু ছড়িয়ে ঝাড়গ্রাম এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই 4টি জেলাতে দেখা যেতে পারে। 25 থেকে 26-এর মধ্যে সকালের মধ্যে যেটা হবে, এটা একটু পশ্চিমের দিকে ভারী বৃষ্টিপাত যেতে চাইছে, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম। তাহলে দেখুন এই যে আমাদের মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এদিক থেকে একটি বৃষ্টিপাত ভেতর দিকে উত্তর পশ্চিম দিক বরাবর এদিক থেকে বৃষ্টিপাতটা দেখা যাচ্ছে একটু বেড়ে গিয়ে ঝাড়গ্রাম, মেদিনীপুর, তারপর আবার এই বৃষ্টিটা একটু উত্তর পশ্চিম দিক আরেকটু এগিয়ে বাঁকুড়া, পুরুলিয়া চলে যাচ্ছে। এবং দেখুন ঝাড়গ্রামও থাকছে, কিন্তু নিচের দিকে মেদিনীপুরগুলো আর 24 পরগনা থাকছে না। অর্থাৎ ঠিক যদি বলা হয় এই দিক থেকে একটি বৃষ্টিপাত হয়ে হয়ে বাড়তে বাড়তে এই দিকে চলে যাচ্ছে, ঝাড়খণ্ডের দিকে। তার মানে এইখান দিয়ে কিছু একটি যাবে, যার জন্য এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরকমভাবে বৃষ্টিপাত বাড়তে বাড়তে এদিকে সরে যাবে, এইটাই কিন্তু চাইছি। অর্থাৎ এখানে কিছু একটা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ পরিস্থিতি হতে পারে, হয়তো বিরাট আকারের নয় আপাতত যেটা বলতে চাইছে, কিন্তু একটা হতে পারে। তার জন্য এখানে হয়তো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এর পাশাপাশি 26 থেকে 27-এর মধ্যে কোনো সতর্কতা দক্ষিণবঙ্গে নেই। উত্তরবঙ্গে 25 থেকে 26, 26 থেকে 27-এ আবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, তার আগে আবার দুদিন একটু বন্ধ থাকতে পারে। এগুলো জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, আপনাদের জানিয়ে দিলাম।
এবারে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন ২০ তারিখ সন্ধ্যেবেলায় যে আপডেট দিয়েছে তাতে কি বলছে বৃষ্টিপাত নিয়ে। তো পূর্ব ভারতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল রয়েছে। ২২ তারিখ থেকে ২৬ তারিখের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডে বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে রয়েছে একই সময়কাল পর্যন্ত, ২৬ তারিখ পর্যন্ত রয়েছে ২০ তারিখ থেকে। আর বিহারের দিকে ২২ থেকে ২৪-এর দিকে এবং উড়িষ্যার দিকে ২৬ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বর্তমান থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এগুলো দেখা যাচ্ছে, কিন্তু ইতিমধ্যে স্ক্যাটার ট্রেনটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গেই চলছে, যেটা আপাতত ২১ তারিখ পর্যন্ত দেখা যাবে। ২২ তারিখ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে, মানে এখন শুক্রবারেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলছে আবহাওয়া দপ্তর। শনিবার থেকে পরিবর্তনের সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর, যে বেশি এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আমরা একটু ইতিমধ্যে দেখালাম। সেই বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে থাকতে পারে, ঝাড়খণ্ডেও থাকবে, উড়িষ্যাতেও থাকবে, বিহারেও থাকবে। এগুলো কিন্তু বলছে যে ২৪ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এগুলো দেখা যেতে পারে। তো আমরা দেখলাম ২৫ তারিখেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার দিকগুলোতে, এবং এইগুলো কিন্তু বলেছে। তো আমরা মোটামুটি দেখালাম সেটা। তো এখানে বলা রয়েছে হ্যাঁ, এই যে বলে দিয়েছে ভারী অতি ভারী বৃষ্টিপাত আবার ২৩ তারিখে উড়িষ্যাতে হতে পারে। ভারী বৃষ্টিপাত আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ২৩ থেকে ২৫-এর মধ্যে এটা বলা রয়েছে। ঝাড়খণ্ডের দিকে থাকবে ২৩, বিহারের দিকে ২২ থেকে ২৫-এর মধ্যে, উড়িষ্যাতে ২২ পর্যন্ত ২১ থেকে ২২-এ এবং ২৪ থেকে ২৬-এ ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তর পূর্ব ভারতে মোটামুটি একটা বৃষ্টিপাত রয়েছে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত যদি কিছু হয় সেগুলো থাকবে আসাম, মেঘালয়ে ২৫ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে ২৩ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। মূলত হালকা মাঝারি চলতে পারে, ভ্যাপসা গরম একটু লাগবে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতে একটু ভ্যাপসা গরমটা কিন্তু এখন থাকবে। জলীয় বাষ্প আস্তে আস্তে প্রবেশ হচ্ছে, এই পরিস্থিতিগুলো রয়েছে। এবং ওয়েদার সিস্টেমটা একটু দেখে নিই কী রয়েছে। আগে যে নিম্নচাপ ছিল, কবি নিম্নচাপ শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকার উপরে অবস্থান করছিল। এইটাই রয়েছে, আপাতত শক্তিটা ক্ষয় করে দিয়েছে মনে হচ্ছে। মৌসুমি অক্ষরেখা অমৃতসর থেকে নাজিবাবাদ হয়ে, ফতেপুর হয়ে, হারদই হয়ে এই নিম্নচাপের উপর দিয়ে দীঘার উপর দিয়ে এটি দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে। উত্তর পূর্ব আসামের কাছে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, আর উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের দিকে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এইগুলোই কিন্তু মোটামুটি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তো ছবি আকারে দেখতে গেলে আমাদের এখানে কিছু নেই। উত্তরবঙ্গে, উত্তর পূর্ব ভারতে কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ২১ তারিখেরটা আমরা দেখিয়ে দিচ্ছি এখানে। ২১ তারিখের জন্য মানে শনিবার পর্যন্ত দেখুন, এখানে কোনো সতর্কতা নেই, নিচের দিকে রয়েছে সতর্কতা। আচ্ছা, ২২ তারিখেরটাও দেখে নিচ্ছি একবার। ২২ তারিখেরটাও দেখে নেওয়া যাক। ২২ তারিখের দিকে বিহারের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত ঢুকে পড়ছে, এবং উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত চলবে। এখানে রয়েছে ২৩ তারিখ থেকে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যার দিকে বৃষ্টিপাত ঢুকবে। এগুলো কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে। ছবি আকারে একটু আলোচনাটা সেরে নিলাম। এবারে চলুন উইন্ডি দেখে দেখাচ্ছি। যারা এখনও লাইক করেনি ভিডিওতে, অবশ্যই লাইক করে দেবেন। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। নিম্নচাপ ইতিমধ্যে অনেক দুর্বল হয়ে গেছে এবং এই গোয়ালিয়রের কাছে অবস্থান করেছে। এটির প্রভাব আমাদের এখানে কিছু থাকবে না, কিন্তু মৌসুমি অক্ষরেখা রয়েছে এবং ঘূর্ণাবর্ত কিছু কাজ করছে। তার ফলে আস্তে আস্তে আমাদের এখানে জলীয় বাষ্প ঢুকে পড়েছে, এবং এখানে কোথাও কোথাও মেঘমালা সৃষ্টি হচ্ছে, এবং টুকটাক বৃষ্টিপাতও এদিক ওদিক করে শুরু হয়েছে। যারা যারা বৃষ্টিপাত পেতে শুরু করে দিয়েছেন অবশ্যই কমেন্ট করবেন, বা পেয়ে গেছেন আবার থেমে গেছে জানাবেন। আর যারা কিছু পাননি, শুধু ভ্যাপসা গরম পাচ্ছেন, আকসিং মাঝে মাঝে মেঘলা আকাশ পাচ্ছেন, কিছু পাচ্ছেন না, সেটাও কিন্তু কমেন্ট করবেন। চলুন এবারে দেখে নিই বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন রয়েছে। নিম্নচাপটা মাসের শেষে নিম্নচাপটার পরিস্থিতি কী হতে চলেছে সেটাও দেখাবো। হবে কি হবে না, কী পরিবর্তন হয়েছে। তো দেখুন ইতিমধ্যে যা দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বৃষ্টিপাতের কথা বলছে। তো দেখি এখানে কি পাওয়া যাচ্ছে। ২১, ২২, ২৩ পর্যন্ত, আপাতত ২২ তারিখ পর্যন্ত মোটামুটি জলীয় বাষ্প এখানে প্রবেশ করবে দেখা যায়, ঘূর্ণাবর্তের মতো দেখা যাচ্ছে ২২ তারিখের দিকে। ২২ তারিখ থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে বলেছে, তবে শুক্রবারও কিছু বৃষ্টিপাত হবে। আচ্ছা, ২৩ থেকে ২৪ তারিখের মধ্যে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপরে একটু ঘূর্ণাবর্ত পরিস্থিতির মতো থাকতে পারে, যার জন্যই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এই উপকূলবর্তী জেলা থেকে উত্তর পশ্চিম দিক বরাবর যাওয়ার কথা বলেছে। দেখি এখানে আমরা যেটা দেখলাম, আলিপুর আবহাওয়া, হ্যাঁ, এখানে কিন্তু একটা নিম্নচাপের মতো একটা বা ঘূর্ণাবর্ত পরিস্থিতি বা সাধারণ একটি ঘূর্ণাবর্ত ব্যাপার দেখা যেতে পারে, যার জন্য জলীয়বাষ্প এখানে ঘুরতে পারে, এবং এর থেকেই সম্ভবত বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এবারে এখানে মৎস্যজীবীদের কি সতর্কতা জারি হবে সেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, কিন্তু এই জায়গাটাতে ঝোড়ো হাওয়া থাকবে, মানে এই যে আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, মধ্য বঙ্গোপসাগর, দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে বা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ২৫ তারিখে এইটা থাকছে। এটা হয়ে গেল, তারপর এটা দুর্বল হয়ে যাচ্ছে, না থাকছে কিছুটা, যেমন ২৬, ২৭-এর দিকেও কিছু বৃষ্টিপাত পাওয়া যাবে। এবারে মাসের শেষের দিকে আমরা দেখব কোনো ঘূর্ণিটা এখানে হচ্ছে কিনা। ২৯ থেকে ৩০ আপাতত কিন্তু বড় আকারে কোনো ঘূর্ণিটা পাওয়া যাচ্ছে না।
কিন্তু লো প্রেশার এরিয়া তৈরি হতে পারে। তার থেকে বৃষ্টিপাত কিছুটা তার মানে অল্প স্বল্প থাকবে। 30 তারিখ 31 তারিখের দিকে, মাসের শেষের দিকে কিছু বৃষ্টিপাত মনে হচ্ছে যেন থাকবে। 1 তারিখের দিকে সেই বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে কিছুটা। এখন এই মুহূর্তে আবার পরিবর্তন পাওয়া যাচ্ছে, অল্প স্বল্প হতে পারে। মানে মাসের শেষের দিকে একটি লো প্রেশার এরিয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে 28 তারিখ থেকে 30 তারিখের মধ্যে। যাই হোক, সেটা পরে আলোচনা হবে। আপাতত মোটামুটি দেখে নিলাম। এখন যে আমাদের সময়টা চলছে এখানে কি বৃষ্টিপাত রয়েছে দেখুন। শুক্রবার 21শে আগস্ট মোটামুটি আকাশ প্রায় পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গে রাত থেকে সকালে কিন্তু শুক্রবার সকালের মধ্যে কিছু বৃষ্টিপাত নেমে পড়বে। ভারী বৃষ্টিপাতও হতে পারে। ইতিমধ্যে মেঘ-টেঘ হওয়া শুরু হয়ে গেছে। তো উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং বাংলাদেশের রংপুর, কিছুটা ময়মনসিংহ, সিলেটের দক্ষিণ আমাদের আসামের দিক পর্যন্ত এলাকাতে কোথাও কোথাও মেঘ হয়ে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। তো এগুলো হচ্ছে রাত থেকে সকাল ওই জায়গাতে হবে। সকালের দিকে মোটামুটি প্রায় পরিষ্কারই থাকবে। আংশিক মেঘলা আকাশ কোথাও কোথাও হতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা কিছু নেই। এবারে বেলার দিক থেকে উপকূলবর্তী এলাকাতে কিছু বৃষ্টিপাত, মানে এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাটাতে অঞ্চলগুলোতে, উপকূলবর্তী অঞ্চলগুলিতে দীঘা, মন্দারমণি, কাঁথি, সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ এদিকে কোথাও কোথাও মেঘ হতে পারে। এবারে যদি কিছু হয় সেক্ষেত্রে কিন্তু উড়িষ্যার উত্তর পূর্ব দিকে এফেক্ট থাকলেও নিচের দিকে মানে পুরী বা এগুলোতে কিন্তু খুব একটা কিছু সেরকম নাও থাকতে পারে। তারপর দেখেই নিচ্ছি আমরা কিছু কিছু পরিবর্তন হচ্ছে কিনা। আপাতত 25 তারিখের দিকে সেখানে বৃষ্টিপাত থাকলেও বাকি অংশে নাও হতে পারে। 21 তারিখে কিন্তু একটু বৃষ্টিপাত রয়েছে, দেখা যাচ্ছে একবার দুবার শুক্রবার। আর আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দুপুরবেলার দিক থেকে সন্ধ্যের ঠিক আগের মধ্যে পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, নদিয়া এবং কিছু কিছু পূর্ব বর্ধমানের পূর্ব দিকের কিছু কিছু অংশে একটু মেঘ বৃষ্টি হতে পারে। তার সঙ্গে বাংলাদেশের রাজশাহী, খুলনা, বরিশাল এবং ঢাকা, চট্টগ্রাম বিভাগেও একটু অস্থায়ীভাবে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মাঝারি ভারী বৃষ্টিপাত বা দু এক জায়গায় যেহেতু গরমটা একটু বেড়ে গেছে, এখানে একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বেড়ে যেতে পারে এই জায়গাগুলোতে। মানে নদিয়া, বর্ধমান, হুগলি এবং তার সঙ্গে এই মেহেরপুর থেকে শুরু করে বাংলাদেশের ঢাকা বিভাগ বা খুলনা বিভাগের উত্তর ভাগের জেলা উপজেলাগুলিতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নেমে পড়তে পারে। ময়মনসিংহ, সিলেটের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে যে আর রাত থেকে সকালে 2 দিন 3 দিন এখনও উত্তরবঙ্গে পাহাড়ি অঞ্চলগুলিতে বৃষ্টিপাত থাকবে। তার ফলে এই জায়গাতেও কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিক্ষিপ্তভাবে। এগুলো কিন্তু সবই স্ক্যাটার্ড রেন, এখানে মানে একদম ভাসিয়ে বৃষ্টিপাত তেমন নয়। আচ্ছা, 22 তারিখে কিন্তু দেখা যাচ্ছে যে শনিবার উড়িষ্যা, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ, মধ্যভাগ সহ উত্তর পূর্ব ভাগে, উত্তর পশ্চিম ভাগে মানে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়ার দক্ষিণ ভাগ ধরে বৃষ্টিপাত হতে পারে। পরের দিকে ছড়াবে উপর দিকে, বীরভূমের দিকেও যেতে পারে। মানে শনিবার একটা মাঝারি ধরনের বৃষ্টিপাত বা মাঝারি ভারী বৃষ্টিপাত বা কোনো একটা জায়গাতে একটু বেশি বৃষ্টিপাতের ইঙ্গিত কিছু কিছু অংশে কম কম এলাকাতে হতে পারে। মানে একটু মেঘ জমে গিয়ে হতে পারে, ঝমঝম করে কিছু সময়ের বৃষ্টিপাত নেমে পড়তে পারে, একটা সম্ভাবনার মধ্যে থাকছে। এবার 23, 24, 25-এর মধ্যে আবহাওয়া দপ্তর বলেছে যে উপকূলবর্তী এলাকা ধরে বৃষ্টিপাত বাড়তে পারে এবং এখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা হয়ে এগোতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে, তার মধ্যে একটু আধটু কোথাও কোথাও জোরালো হতেও পারে, কিন্তু সেগুলো 20 থেকে 30% জায়গাতে সম্ভাবনা থাকবে এমনটাই রয়েছে। আর বাকিগুলোতে মোটামুটি একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে রবিবার। এইগুলোতে একটু কম পাওয়া যাচ্ছে, কিন্তু নিচের দিকে একটু সম্ভাবনা রয়েছে, দু একবার হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া ধরে, কিন্তু সমস্ত জায়গাতে হবে না। আবার বললাম 20 থেকে 30% জায়গাতে সম্ভাবনা রয়েছে। 24 থেকে 25-এর মধ্যে বৃষ্টিপাত একটু ছড়াবে। এখানে একটু দেখুন ঘূর্ণাবর্ত পরিস্থিতি। তাই উপকূলবর্তী জেলা ধরে পুরুলিয়া, বাঁকুড়া বা আমাদের ঝাড়গ্রাম, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এইগুলোতে কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি অংশে একটু হালকা মাঝারি মধ্যে থাকতে পারে। তবে বর্ধমান সাইডে 2-1 জায়গায় একটু আধটু নেমে পড়লেও পড়তে পারেন। বর্ধমান বা আমাদের পশ্চিম বর্ধমান যে লাগোয়া এলাকা রয়েছে সমস্ত জায়গা কিন্তু নয়, আবার বলে রাখছি। বৃষ্টিপাত আছে মানে প্রত্যেক এলাকাতে হবে এমন নয়। আচ্ছা, উত্তরবঙ্গে এই সময়কালে 25 থেকে 26 বা 24 থেকে 25-এর মধ্যে কিছু মাঝারি ধরনের বৃষ্টিপাত, 2-1 জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এখানে একটু পাওয়া যেতে পারে, কিন্তু খুব বিরাট আকারের নয়। আচ্ছা, এইখানে যেটা হবে 25 থেকে 26 গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাবে। সেটা হচ্ছে যে দুপুরবেলা থেকে সন্ধ্যের আগের মধ্যে, এবং সঙ্গে ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 1 পশলা 2 পশলা বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। ভাসানো বৃষ্টিপাত নেই, বিরাট বৃষ্টিপাত দেবে তেমন নয়, কিন্তু সামান্য কিছু কিছু অংশে পরিবর্তন থাকতে পারে। বিহার এবং ঝাড়খণ্ড, তার সঙ্গে আমাদের রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকেও কিছু বৃষ্টিপাত এই সময় পাওয়া যেতে পারে। উড়িষ্যার দিকে 25 তারিখে কিন্তু উড়িষ্যার এই এলাকাতে বৃষ্টিপাত হতে পারে।
তো এখানে কী রয়েছে যে পুরী বা এগুলোতে রয়েছে 25 তারিখে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 23 বা 24 তারিখের দিকে এখানে কিন্তু অতটা সম্ভাবনা বৃষ্টিপাতের নেই। হয়তো মেঘলা, মেঘলা একটু মাঝে, মাঝে করতে পারে, তাতে কিন্তু খুব একটা কিছু নেই। এই যে 24 তারিখের দিকে দেখুন নিচের দিকে একটুখানি সন্ধ্যেবেলার দিকে একটু বৃষ্টিপাত দেখা যাচ্ছে, তার আগে কিন্তু মোটামুটি ফাঁকাই থাকছে। তো উড়িষ্যার দিকে এই সময়তে যেটা রয়েছে যে 25 তারিখের দিকে একটু বৃষ্টিপাত হলেও হতে পারে, তাও দুপুরবেলার দিক থেকে সন্ধ্যের মধ্যে। তারপর আবার এগুলো কমে যেতে পারে। আচ্ছা, এবারে 24-25 এর মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু বৃষ্টিপাত যেহেতু এখানে থাকবে, সেটা একটু দেখে নিচ্ছি আমরা। এই যে বালাসোর থেকে শুরু করে জলেশ্বর ধরে খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি এগুলোতে কোথাও, কোথাও সাতক্ষীরা, মোংলা, বরিশাল, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়ার দিকে কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে 24 তারিখে। তারপর উপর দিকে কমই থাকবে। 25 তারিখে বৃষ্টিপাতের ছাড়া উত্তর পশ্চিম দিকে সরে যাওয়ার কথা বলেছে, মানে পুরুলিয়া সাইডগুলোতে, বাঁকুড়া, ঝাড়গ্রামের দিকে বৃষ্টিপাত হতে পারে। সেরকম পাওয়া যাচ্ছে, তবে বিহারের দিকেও কিছু বৃষ্টিপাত হতে পারে। সেক্ষেত্রে বীরভূম, মুর্শিদাবাদে, কিছু পশ্চিম বর্ধমানেও বৃষ্টিপাত পেয়ে গেলেও যেতে পারে। এদিকে চান্স রয়েছে, কিন্তু এদিকেও দু এক জায়গায় কোথাও, কোথাও চলে আসতে পারে। এটা হচ্ছে 25 তারিখ হয়ে গেল। তবে 26 তারিখেও মনে হচ্ছে যে একবার বৃষ্টিপাত, কারণ এখানে ঘূর্ণাবর্তের মতো দেখা যাচ্ছে, তাই 26 তারিখে একটুখানি আশা থাকছে টুকটাক হলেও হতে পারে। টুকটাকই মনে হচ্ছে হবে। এইখানে বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তাহলে যদি এটা 26-27 না হয়, তাহলে 28 তারিখের দিক থেকে একটুখানি বৃষ্টিপাতের ইঙ্গিত ভালো থাকবে। এই যে যেটা রয়েছে, এই যে 28, 29, 30 এর মধ্যে একটু নিম্নচাপ পরিস্থিতি হতে পারে। এগুলো কিন্তু মোটের উপরে রয়েছে, তাই 28, 29, 30 তারিখে আগস্ট মাসে শুক্র, শনি, রবিও এই সময়কালে বৃষ্টিপাতের একটা ইঙ্গিত রয়েছে, এবং কিছু, কিছু অংশে দেখা যাচ্ছে রাতের দিকে উত্তরবঙ্গের দিকে, আবার মাসের শেষের দিকে পাহাড়ি অঞ্চলে ভারী অতি ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই যে এই জায়গাটাতে। ধন্যবাদ।